দৃষ্টিতে বিক্রি দেখতে পেলেও আপনার উত্তর প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে মেয়ে এই পর্যন্ত যেতে যেতে আপনি আপনার জীবনের বরকত শূন্যতা দেখতে পাবেন। আপনার ছেলে কথা শুনবে না, ভালো বউ পাবেন না, আপনি দেখবেন সংসারে সুখ হবে না, এমন অসুখ হবে, ওই অসুখ ভালো হবে না, আমলে তৃপ্তি পাবেন না, মুসলমানিত্ব আপনার মধ্যে থাকবে না। হালাল হারামের মিশ্রণের বিক্রয় বন্ধ করেন। আপনার দোকানে কখনো বিড়ি সিগারেট বিক্রি হতে পারে না, মুসলমানের বাচ্চা বিক্রি করতে পারে না, পারে না, পারে না। আপনি নামাজি, এত বড় দাড়িওয়ালা, চা বানাই আবার বলছে একটা সিগারেট দেন, চা হাতে দিয়ে আবার সিগারেট দেয়, আবার পান বানাই আবার ওই হাতে আবার চা বানায়, এত বড় দাড়িওয়ালা, আবার দোকানের সামনে লিখে দেয় নামাজের বিরতি। উনি জোহরের সময় বিড়ি বেচে না। ওরে আল্লাহর ওলি, খবরদার, যদি আপনার হিম্মত থাকে বাদ দেন, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিবে। বিড়ি ছাড়া দুনিয়ায় যদি না চলতো আল্লাহ এটা হারাম করতেন না। এটার বিপক্ষে এত কথা কেন বলি? এটার বিপক্ষে এত কথা বলার শুরু মানুষের নেশা, মদ, মাদকতা শুরু বিড়ি সিগারেট দিয়া, ঠিক কিনা? আমার আরিফ আজাদ ভাই চিনেন, নাম শুনছেন? প্যারাডক্সিক্যাল সাজিদ বই পড়েন, একটু কেতাবাদি একটু পড়েন, খালি ওই সোনা উল্লাহ মুসলমান হয় না, মাঝে মাঝে একটু পড়ালেখা করেন। আরিফ আজাদ ভাই বলছে পৃথিবীর সবচেয়ে কটু দৃশ্য যদি তিনটা থাকে, এর মধ্যে একটা হচ্ছে কোন একটা লোকের মুখে দাড়ি, মাথায় টুপি, মুরব্বী মানুষ, মুখে বিড়ি। বোঝেন নাই? দাড়ি নিয়ে টুপি নিয়ে বিড়ি খা, আহা কি দৃশ্য! এর থেকে নিকৃষ্ট দৃশ্য আল্লাহর জমিনে তিনটার মধ্যে একটা। এটা মানুষ সহ্য করার মতো না, কিন্তু এটা আমাদের কাছে আর পাপের মধ্যেই পড়ে নাই। পাপ আমাদের কাছে হালকা। কি মুসলিমা কি করেন ভাই? ওই ভাই একটু আল্লাহর দয়ায় সুদের কারবার করি, একটু সুদের ব্যবসা, মানে টাকা লাগায়, আল্লাহর দয়া বলে সুদের ব্যবসা করে, এইটাকে আর হারাম মনেই করে না। কথা বলেন, আপনার কাছে আসে না নাই? আমার ওয়াজ শোনেন না আপনারা? শোনেন? শোনেন না তো? শুনলে বলতেন হুজুর এই ওয়াজ আপনি বহু আগে করছিলেন। এক লোক আছে ভাই, 1,000 টাকা হাওলাত দেন, বাবা হাতে টাকা নাই, বললাম আমার বাচ্চাটা ডাক্তার 1,000 টাকা দেন, বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস না। খানিকক্ষণ পরে বলছে আমি না বুঝে আপনার কাছে আসি না। কি বুঝে আসছিস? বলে আজকে বৃহস্পতিবার 1,000 টাকা দেন, আগামী মঙ্গলবার দিন 1250 টাকা রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার মানুষ, হাতের টাকা নিয়ে ঘরে বাড়ির বাড়িতে নিয়ে চলে গেছে, যাই 1,000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও বসে নাই, তোর চাষি বেকার মানুষ বসে থেকে কি করবে, সেও আল্লাহর দয়ে ভালোই কামাই করতেছে, সেও 5,000 টাকা খাটায়। তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, ছোট দিনের বেলা, আমি এখন জামাতে যাই নামাজ ধরে। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, টাকা খাটায়া সুদের কারবার করে আবার মাগরিবের নামাজ পড়তে যায়। মুসলমান নামদারি, দাড়ি টুপিওয়ালা, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আপনি কোন জায়গায় আছেন? আপনি আপনার ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কিতাআম মিনাল লাইলি মুসলিমা, এটা চতুর্থ দল, তারা আল্লাহর সামনে দিন অন্ধকার চেহারা উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওই দিন ডাক দেওয়া হবে তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তারা দুনিয়ায় যা যা করে আসছে সবগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে। সাথে সাথে আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন ওরা মনে করতো আল্লাহ আমাদের হিসাব টিসাব রাখেন না। আল্লাহ বলছেন নাস্তানসিখু, তুমি যা করো দুনিয়াতে আল্লাহ সবগুলা লিখে লিখে রাখেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এরা কারা, এদের অপরাধ কি? এদের অপরাধ কিছুই না, এদের অপরাধ শুধু একটা ছিল, এই মানুষেরা আল্লাহরে পাত্তা দিত না। পাত্তা দেয় না আল্লাহরে। ও জানে সালাত আদায় করা লাগবে, ও জানে মিথ্যা কথা বলা যাবে না, জানি না এরকম না, চিন্তা করছে এখনকার যে দুনিয়া, ব্যবসায় একটু মিথ্যা না বললে হয় না। আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথা বলে 500 টাকা তার কল্লা কাটে ফেলছে, এরকম ব্যবসা আছে না নাই? আপনি আমার বৌনির কাস্টমার বলে আজকে আপনার কাছে এই দামে দিলাম, বাপ দাদার জন্মে দেখে নাই, ওরে বানাইছে বৌনির কাস্টমার, ঠিক না? দাড়িওয়ালা দেখে গেছেন, মনে করছেন ধোকা দিবে না, 2 নম্বর মাল আপনারে ধরায় দিয়েছে। আল্লাহ বলছেন কুন্না নাস্তানসিখু, ও এমন একটা ভাব নিয়ে চলতো আমারে ধরে কে, আমারে পায় কে। অথচ আল্লাহর বিধান যে জানে না এরকম নয়, মিথ্যা বলা যাবে না,
গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে গীবত করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, ধোকা দেওয়া যাবে না, সব জানে সে, কিন্তু সে কখনো আল্লাহকে গুনে নাই। আল্লাহ বলছেন ওই দিন তাকে বসায় দিবেন, আল্লাহ বসায় দেওয়ার পরে কিতাব তাকে দিয়ে দিবেন, আর উঠতে পারবে না। এরপরে ফেরেশতা তাদের কাছে চলে আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আপনার মোবাইলের দিকে আপনি তাকালে ফেস লক দেওয়া আছে, শার্ট করে আপনার মোবাইল খুলে যায়, আপনার প্যাটার্ন লক দিলে আপনার মোবাইল খুলে যায়। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে তাদেরকে হাজির করা মাত্র ফুতিহাত আবওয়াবুহা, চিনে ফেলবে এটা আমার দলের লোক, জাহান্নাম সাথে সাথে তাকে গিলে ফেলবে। নাউযুবিল্লাহ। তাহলে এই দল কারা? যারা বসে পড়বে আর উঠতে পারবে না। সবাই দেখবে হাসরের দিনে এরা বসে গেছে, সবাই দাঁড়াইছে, এরা বসে গেছে। এরা কারা? তারা আল্লাহরে পাত্তা দিত না, নবীরে পাত্তা দিত না, আল্লাহর দ্বীনরে পাত্তা দিত না। মনে করতে দূরু হুজুরা বলে একটা সামাজিকতা আছে না, প্রত্যেক দিন বোরকা, বিয়ার দাওয়াত কি প্রত্যেক দিন, বান্ধবীর বিয়া 200-500 টাকা দিয়ে মেকআপ করছি, অতএব আজকে আমি স্টাইল মারি গেছি। বলছে 3 পিস, আসলে 3 পিস খুঁজে পাওয়া যায় না, উপর নিচ দেখা যায়, আরেক পিস কই, আরেক পিস দড়ির মতো পিছন দিকে। যাওয়ার পরে বলছে আসেন ভাবি আপনার সাথে সেলফি তুলি, ই করেন হি হি হি। বলছি কিরে তুই কে? চিনলাম না তো। বলছে আমি এলাকা তো ভাই। আছে না, সব পর্দা শেষ, পুশিদা শেষ। একজন বলছে কিরে তুই সবসময় পর্দা করতিস ভাই, বিয়ে শাদী বলে একটা কথা আছে, সামাজিকতা বলে একটা কথা আছে, আজকে ওই বোরকা পার কিছু বলে যাবো না, কেন মান সম্মান নাই নাকি? উনি ইচ্ছা মতো আল্লাহ মানে ইচ্ছা মতো বাদ দেয়। আছে না নাই? জুম্মার দিন মসজিদে খুব আগে আগে চলে যায়, জুমার নামাজ পড়ে, কিন্তু ওই মসজিদ থেকে হাই আল্লাহ সালা হাই আল্লাহ ফালা ডাকের পরে ডাক, ও আসরে যায় না, মাগরিবে যায় না। চিন্তা করে ওরে ভাই, মুয়াজ্জিন তো কই, এই মুয়াজ্জিনদের কোনো কামই নাই, খালি আজান, খালি আজান। আছে না? আহা, আল্লাহ বলছেন সাবধান, ওই দিন আসার পরে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। আল্লাহ বলছেন ওই দিন হক কিতাব তুই তোর সামনে দেখতে পাবি। আল্লাহ বলতেছেন মনে করছো বাদ পড়ে গেছে কিছু? ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'লামুন। তুমি যা করছো আল্লাহ বলছেন সব কিছু এর মধ্যে লিখে লিখে আল্লাহ তোমাদের দিয়ে দিবে। আল্লাহু আকবার। কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না। এই যে ইউটিউব ওয়ালাদেরকে মাঝে মাঝে বকাবকি করি আমি, দৌড়াদৌড়ি করে এসে ক্যামেরা সেট করে ফেলছে, এশার নামাজ পড়ে নাই। ও আবার আগামীকালকে বয়ান দিচ্ছে যে ওয়াজে একজনও বেনামাজি থাকবে না। এলাকার মানুষ কেঁদে কেঁদে পাগল, ওর নিজের আত্মা পরিবর্তন হয় না, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না। উনার চ্যানেলের নাম কোরআনিক লাইফ, আল কোরআনের সহি বার্তা, হক কথা, ইসলামিক মিডিয়া। ভাই সবাই আমাদের, আমি হুজুর, ওরে বাপ রে, হুজুর কি ওয়াজ করলো রে, হুজুরের জিব্বাল্লা খ্যাস করে কেটে দিবে। হিসাব করে কথা বলো, তোমার এই আমল আছে কিনা, তুমি এটা করছো কিনা। অতএব আল্লাহর সাথে সবাইকে আমাদের যেতে হবে, ঠিক কিনা ভাই? অতএব প্রিয় ভাইরা, 5 নম্বর, এটা লাস্ট পয়েন্ট আজকের, যেটা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আল্লাহর সামনে একদল লোক উঠবে, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা কিয়ামতের দিনে যাবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, আর মৃত্যু কারো হবে না। আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুকে মুক্ত করে দিয়েছেন। মনে আছে কিনা আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহর সৃষ্টি 3 ধরনের আছে, মনে আছে? ক্ষণস্থায়ী মনে আছে, দীর্ঘস্থায়ী মনে আছে, আর একটা চিরস্থায়ী। ওই রূহ, যে রূহগুলা জিন আর মানুষের, আল্লাহ ওইগুলাকে রব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, আর মৃত্যু নাই, জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলছেন এই দলের অবস্থাটা ভয়ঙ্কর হবে, এদের মৃত্যু হবে না, কিন্তু তাদের প্রাণটা এইখানে এসে আটকায় যাবে। ওই কষ্ট যে কি কষ্ট, এইটা কেবলমাত্র দুনিয়াতে মাঝে মাঝে অনেকে ফিল করছে। এমন খাবার আপনি খাইছেন, বিশেষ করে ভাপা পিঠা, ধুপি পিঠা, আছে না ভাই? খাইতে লাগে বুকের মধ্যে এমন ভাবে আটকে গেছে, পানির জন্য বলতেও পারে না, হিসকি তুলতেছে। আশপাশে যারা দেখে তারা পানি দেওয়ার জন্য আগায় আসে, ঠিক না? ও নামেও না, উঠেও না। একবার ছোট বাচ্চা কাচ্চা মার্বেল যদি খেয়ে ফেলে, পয়সা যদি খেয়ে ফেলে, আল্লাহ মাফ করুক, বাচ্চাদের দিকে সাবধানে রাখবেন। বাপ মা জানে এই সিচুয়েশন যদি হয়, ওই বাচ্চার দমও যায় না, আবার নিঃশ্বাস ফেলতেও পারে না, বাপ মা পাগল হয়ে যায়, কিন্তু কি করবে বোঝে না, ঠিক না? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে একদল লোক আসবে যাদের প্রাণটা কণ্ঠের কাছে চলে আসবে, কিন্তু প্রাণ যাবে না।
আল্লাহ বলছেন এই আযাবটা কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামে ঢুকানোর আগেই দেওয়া হবে। কি কারণ, কেন তাদেরকে করা হবে? আল্লাহ বলছেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়া শাফীঈন ইউতা। আল্লাহ বলছেন ওই দিন তাদের প্রাণটা ওষ্ঠাগত হবে, প্রাণ যাবেও না আবার প্রাণ ঢুকবেও না, এমন কষ্ট। আল্লাহ বলছেন ওই দিন এই দল তারা যারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন নিবন্ধিত জালেম হবে। তবে এই জালেম অন্য দিক দিয়ে নয়, এই জালেম যারা বান্দার হক নষ্ট করে আসবে। আল্লাহ বলছেন তাদের কোনো বন্ধু নাই, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহর সাথে শিরিক করছো পণ্ডিতি করে, ওটা ভুল করে করলেও মাপ নাই, ঠিক করে করলেও মাপ নাই, তুমি মুশরিক, তোমার সব আমল বরবাদ, ঠিক না? এখন আমরা তো কেউ মুশরিক হই না, কিন্তু এমন কাজ কারবার করি যে আমরা শিরিকের মধ্যে চলে যাই, আমরা বুঝিও না। গতকালকে কারা কারা আতশবাজি ফুটাইছেন একটু হাত তোলেন। এখানে এই পার্টির সাথে কারা কারা ছিলেন, এই অসভ্যতার সাথে কারা ছিলেন? আল্লাহ দ্বীনের সাথে যেটা নাই, ইহুদি নাসারারা যেটা করে, যেটা তারা ভিন্ন বিশ্বাস নিয়ে করে, এই দিন উৎসব করলে পুরা বছর ভালো যাবে, আমরা এটা বিশ্বাস করি। এই কাজ ইসলাম করতে বলছে আমাদেরকে, আপনি তাহলে কেন করলেন? আপনি মুশরিকদের সাথে, আল্লাহ নবী বলছেন যে যার অনুসরণ করে সে তার সাথে হাসর নাচর হবে। আপনি মুশরিকদের কালচারের মধ্যে গেছেন, ওই দিন যাওয়ার পরে টের পাবেন গলার মধ্যে আটকায় যাবে। ফুটানি মারছেন, বোম ফুটাইছেন, আর আনন্দ করে একটু বলছেন করলে কি হয়, ওই দিন যাওয়ার পরে টের পাবেন। এই জন্য প্রিয় ভাইরা খবরদার। আর 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। উনি রাস্তা খাইছে, ব্যাংক খাইছে, দেশ খাইছে, এখন উনি আর দেশে নাই, উনার ধরা ছোঁয়ার বাইরে। চিন্তা করছে শেষ বয়সে একটু হস্টস করে মাদ্রাসা মক্তবে দান করে পার পাই দেবে, এত সোজা নয়। বান্দার হক বরাবর করে আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমরা যেন কখনো আমরা এই দলের মধ্যে যেন আমরা কখনো না যাই। প্রিয় ভাই, আজকে আপনাদের কাছে আমি যে বিষয়গুলি বলার চেষ্টা করেছি, আবারও শুরু থেকে আপনাদের জন্য একটু সামারি করি। প্রথমে বলেছি আপনাদের কাছে ইমানের চিহ্ন 2টা, মনে আছে কিনা? গাছের নাম কি? নারিকেল নাকি গাছ? মাশাআল্লাহ। চুলার মুখ কয়টা? ডানেরটাই কি বামেরটাই? মাশাআল্লাহ, মনে আছে। আল্লাহ বলতেছেন সূরার মধ্যে, আল্লাহ বলছেন 6 আয়াতের একটাতে, আল্লাহর কাছে ওই দিন বিভক্ত বিভক্ত হয়ে দলে উঠবে, লিউরাও আমালাহুম, দল হবে কয়টা? 6টা। ওর মধ্যে অপরাধগুলো আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করে দিয়েছেন। জালেম, আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর বিধান পালন করে নাই, দুনিয়ায় হিসাব করে আমল করে নাই, আল্লাহ রাব্বুল আমিন খারাপ মানুষদের সাথে চলাফেরা করেছে, জুলুমের কাতারে নিজের নাম লেখায় আসছে। মনে থাকবে তো এগুলা? যদি আমাদের দোষ থাকে এখান থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। ওটাকে নামাজ ধরে না বাদ দিয়ে, মিথ্যা কথা ছেড়ে না বলে, হ্যাঁ, গান বাজনা শোনা বাদ দিয়ে না ধরে। তবে কাজের সময় একটু এফএম এ গান শোনা জায়েজ আছে, তাই না? ওই সময় একটু ব্যস্ত থাকি, একটু হেডফোন লাগাই টাকাই শুনলাম, আল্লাহ এটা ধরবে না, তাই তো? খবরদার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকের এই মোবারক আয়োজনকে আল্লাহ কবুল করেন। কয়েকটা প্রশ্ন আছে, এগুলো উত্তর দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেবো। আজকে অনেক